আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনে। আজকে আমরা অন্যান্য দিনের মতো কিছু মোবিলিটি এক্সারসাইজ করব এবং এর সাথে সাথে আমাদের হিপ নিয়ে কিছু কাজ করব। হিপ ওপেনিং বা হিপ ফ্লেক্সিবিলিটি নিয়ে কাজ করতে গেলে অনেক সময়ে কারো একটু অসুবিধা হতে পারে। এটা হতে পারে আপনি হয়তো অনেক দিন পর এক্সারসাইজ করছেন, অথবা আপনি কখনো এর আগে করেননি, বা এর আগে আপনার কোনো রকম ইনজুরি হয়েছিল, বা বডি ওয়েট অনেক বেশি, এরকম বিভিন্ন কারণ হতে পারে। তো কারণটা যাই হোক না কেন, অসুবিধা হয়তো শুরুর দিকে একটু হতে পারে, বাট কয়েকদিন যদি আপনি প্র্যাকটিসটা করেন তাহলে আশা করছি অসুবিধাগুলো কমে আসবে। তারপরেও পার্টিকুলারলি কোনো কনসার্ন যদি থাকে সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়টাকে ফোকাস করে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসার জন্য, যাতে আপনি আপনার যে ইস্যু সেটা নিয়ে যেন আপনি ডিল করতে পারেন। তো চলুন আমরা প্র্যাকটিস শুরু করি। আমরা চাইল্ড পোজে চলে আসি। আমরা চাইল্ড পোজে কয়েকবার লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। এবার ধীরে ধীরে আমরা টেবিল টপ পজিশনে চলে আসি। শোল্ডার অ্যাক্টিভ রাখি। লম্বা দম নেই, ডান হাত উপরের দিকে তুলি। 1 2 3 4 5, ডান হাত নিচে নামাই। বাম হাত উপরের দিকে এক্সটেন্ড করি। 1 2 3 4 5, বাম হাত নামাই। ডান পা উপরের দিকে তুলি। 5 4 3 2 1, ডান পা নামাই। বাম পা তুলে দিই। 1 2 3 4 5, বাম পা নামাই। দুই পায়ের আঙ্গুল অ্যাক্টিভ করে হাঁটু এবং হিপ উপরের দিকে তুলি। দুই পায়ের গোড়ালি মাটিতে, শোল্ডার নিচের দিকে, ডাউন ডগে চলে আসি। 1 2 3, ডান পা উপরের দিকে তুলি, বাম পা মাটিতে, শোল্ডার নিচের দিকে। 1 2 3, ডান পা নিচে নামাই। এবার বাম পা উপরের দিকে তুলি। 3 2 1, বাম পা নামাই। আবার ডান পা উপরের দিকে তুলি। সম্ভব হলে ডান পাটাকে সামান্য বাঁ দিকে টুইস্ট করি। 1 2 3 4 5, ডান পা নামিয়ে নিয়ে আসি। এবার বাম পা উপরের দিকে তুলি, সামান্য ডান দিকে টুইস্ট করি। 1 2 3 4 5, বাম পা নামাই। হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে চলে আসি। দুই হাতের কাছাকাছি পা নিয়ে আসি। দুই হাত মাটিতে, হাঁটু সোজা রাখি। 1 2 3 4 5, দুই হাত হাঁটুতে নিয়ে আসি। হাফ লিফট। 1 2 3 4 and 5, আস্তে আস্তে উঠে দাঁড়াই। 1, হাত উপরের দিকে। 2, হাত মাটিতে। 3, ডান পা পেছন দিকে নিয়ে যাই। 4, বাম পা পেছনে নিয়ে যাই, শুয়ে পড়ি। 5, কোবরা। 6, রিল্যাক্স। 7, কোবরা। 8, চতুরাঙ্গা। 9, ডান পা। 10, বাম পা। 11, দাঁড়িয়ে যায়, হাত উপরের দিকে। 12, হাত নামাই। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, again 1 2 3 4 5 6 7 8 9
10, 11, 12। দুই পায়ের মাঝখানে একটু গ্যাপ নিয়ে দাঁড়াই। আমরা ব্লক নিয়ে এসে যদি প্রয়োজন হয় কারো, ব্লক হাতের সামনে রাখি। দুই পায়ের মাঝখানে 3.5 থেকে 4 ফিট গ্যাপ নিয়ে দাঁড়াই। লম্বা দম নেই, দুই হাত উপরের দিকে এক্সটেন্ড করি। দম ছেড়ে আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকি। দুই হাত মাটিতে রাখি বা ব্লকের উপরে রাখি। পায়ের গ্যাপ এমনভাবে রাখি যেন আমরা কিছুক্ষণ এখানে হোল্ড করতে পারি। দুই হাত মাটিতে, শোল্ডার অ্যাক্টিভ রাখি। 1, 2, 3। ডান হাত উপরের দিকে এক্সটেন্ড করি, ছাদের দিকে তাকাই। 1, 2, 3, 4, 5। ডান হাত মাটিতে। এবার বাম হাত উপরের দিকে তুলে ছাদের দিকে তাকাই। 1, 2, 3, 4, 5। বাম হাত নামায়, আবার ডান হাত উপরের দিকে তুলি। 1, 2, 3, 4, 5, 6, 7। ডান হাত নামাই, বাম হাত তুলে দেই। 7, 6, 5, 4, 3, 2 and 1। বাম হাত নামিয়ে নিয়ে আসি। দুই হাঁটু মাটিতে রাখি। বাম পা ভাঁজ করি, ডান পা ডান দিকে ছেড়ে দেই। সোজা বসে দম নেই, ডান হাত তুলি, দম ছেড়ে ডান দিকে। বাম হাত দিয়ে ডান পায়ের আঙুল ধরার চেষ্টা করি। 1, 2, 3, 4, 5। আস্তে আস্তে উঠে আসে, আবার ডান হাত উপরে, ডান দিকে ঝুঁকি। দম স্বাভাবিক রাখি। 1, 2, 3, 4, 5, 6, 7। ধীরে ধীরে উঠে আসে, আরেকবার ডান হাত তুলে ডান দিকে ঝুঁকি। দম স্বাভাবিক রাখি। 1, 2, 3, 4, 5, 6 and 7। আস্তে আস্তে উঠে আসি। এবার ডান পা ভাঁজ করি, বাম পা ছেড়ে দিই বাম দিকে। বাম হাত তুলে বামে ঝুঁকি। ডান হাত দিয়ে বাম পায়ের গোড়ালি ধরি, হাঁটু সোজা রাখি। 1, 2, 3, 4, 5, 6, 7। উঠে আসে, আবার বাম হাত তুলে লম্বা দম নেই, দম ছেড়ে বাঁ দিকে। 1, 2, 3, 4, 5, 6, 7। উঠে আসে আস্তে আস্তে, আরেকবার লম্বা দম নেই। 7, 6, 5, 4, 3, 2 and 1। ধীরে ধীরে উঠে আসি। দুই পা একসাথে মুখোমুখি রেখে বসি। দুই পায়ের পাতা মুখোমুখি, বাটারফ্লাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দুই হাঁটু নিচের দিকে চাপ দিয়ে ধরি, মেরুদণ্ড সোজা রেখে বসি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আবার বাটারফ্লাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দুই হাঁটু নিচের দিকে চাপ দিয়ে ধরি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। পা ছেড়ে দেই। দুই পা সামনের দিকে স্ট্রেচ করি, পায়ের আঙ্গুল সামনে স্ট্রেচ করি, আবার পেছনে। 1, 2, 3, 4, 5। অ্যাঙ্কেল রোটেট করি। 5, 4, 3, 2, 1। উল্টো দিকে। 1, 2, 3, 4, 5। দুই পা শেক করি, দুই পা ভাঁজ করি, দুই হাত পেছনে নিয়ে যাই, কোমর উপরের দিকে তুলি, মাথা পেছন দিকে ঝুলিয়ে রাখি। 1, 2, 3, 4, 5, 6, 7। আস্তে আস্তে হিপ মাটিতে নামাই, লম্বা দম নিয়ে দম ছাড়ি। আবার লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। দুই হাত আবার সামনে নিয়ে আসি, টেবিল টপে চলে আসি। টেবিল টপ থেকে ডাউন ডগে চলে যাই, শোল্ডার নিচের দিকে নামাই। এবার ডান পা উপরের দিকে তুলি। 1, 2, 3। ডান পা সামনে এনে ডান হাতের ভেতরের দিকে রাখি, বাম হাঁটু মাটিতে রাখি, হিপ নিচের দিকে নামাই, সামনের দিকে তাকাই। 1, দম স্বাভাবিক রাখি। 2, 3, 4,
5 ডান পা পিছনে নিয়ে ডাউন ডগে আসি, এবার বাম পা উপরে তুলি 1 2 3 সামনে এনে বাম হাতের ভেতরের দিকে, ডান হাঁটু মাটিতে, হিপ নিচের দিকে নামাই 1 2 3 4 5 বাম পা পেছনে ডাউন ডগ, আবার ডান পা উপরের দিকে 1 2 3 সামনে এনে ডান হাতের ভেতরে, বাম হাঁটু মাটিতে, হিপ নিচের দিকে 1 2 3 4 5 ডান পা পিছনে ডাউন ডগ, বাম পা উপরে তুলি 1 2 3 বাম পা সামনে, বাম হাতের ভেতরে, ডান হাঁটু মাটিতে, হিপ নিচে 5 4 3 2 and 1 আবার ডান পা অ্যাক্টিভ করে বাম পা পিছনে নেই, ডাউন ডগে আসি, ডান পা তুলে দেই 1 2 3 সামনে এনে ডান হাতের ভেতরের দিকে, বাম হাঁটু মাটিতে, হিপ নিচের দিকে 1 2 3 4 5 ডান পা পেছনে ডাউন ডগ, বাম পা তুলি 1 2 3 বাম পা সামনে ভেতরের দিকে রাখি, ডান হাঁটু মাটিতে, হিপ নিচের দিকে 5 4 3 2 1 বাম পা পেছনে নেই, ডাউন ডগে আসি, শোল্ডার নিচের দিকে নামাই 1 2 3 4 5 আস্তে আস্তে দুই হাঁটু মাটিতে নিয়ে আসি, টেবিল টপে আসি, টেবিল টপে আসি, শোল্ডার অ্যাক্টিভ রাখি। এবার ডান পা পেছন দিকে এক্সটেন্ড করে দিই, বাম হাত সামনের দিকে এক্সটেন্ড করি, ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করি 1 2 3 4 5 6 7 হাত এবং পা নামাই, বাম পা পেছন দিকে, ডান হাত সামনের দিকে 1 2 3 4 5 6 and 7 হাত এবং পা নামাই, আরেকবার ডান পা পেছনে, বাম হাত সামনে 1 দম স্বাভাবিক রাখি, দম আটকে রাখবো না আমরা 2 3 4 5 6 7 হাত এবং পা নামাই, বাম পা পেছনে, ডান হাত সামনে, দম স্বাভাবিক রাখি 1 2 3 4 5 6 and 7 হাত এবং পা নামাই। এবার দুই পা পেছন দিকে এক্সটেন্ড করে দিই, উপর হয়ে শুয়ে পড়ি 5 ভুজঙ্গাসনা, 6 শুয়ে পড়ে রিল্যাক্স, 7 ভুজঙ্গাসনা, 8 চতুরাঙ্গ দণ্ডাসনা, 9 ডান পা সামনে, 10 বাম পা সামনে, 11 দাঁড়িয়ে যায় হাত উপরের দিকে, 12 হাত নামাই 1 2 3 ডান পা পিছনে, ডান হাঁটু মাটিতে, হিপ নিচের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 4 বাম পা পিছনে শুয়ে পড়ি, 5 ভুজঙ্গাসনা, 6 শুয়ে পড়ে রিল্যাক্স, 7 ভুজঙ্গাসনা, 8 চতুরাঙ্গ দণ্ডাসনা, 9 ডান পা সামনে, বাম হাঁটু মাটিতে, হিপ নিচের দিকে 10 9 8 7 6 5 4 3 2 1 10 বাম পা সামনে, 11 দাঁড়িয়ে যায় হাত উপরের দিকে, 12 হাত নামাই 1 হাত উপরে, 2 হাত মাটিতে, 3 ডান পা পেছনে, 4 বাম পা পেছনে, শুয়ে পড়ি 5 ভুজঙ্গাসনা, 6 শুয়ে পড়ে রিল্যাক্স,
7 ভুজঙ্গাসনা, 8 চতুরাঙ্গ দণ্ডাসনা। এবার 2 হাঁটু মাটিতে রাখি, গোড়ালিতে গিয়ে বসে কপাল মাটিতে রেখে সামনের দিকে 2 হাত এক্সটেন্ড করে দেই, রিল্যাক্স করে। প্রয়োজন হলে 2 হাত কপালের নিচে নিয়ে আসি, রিল্যাক্স। এবার আস্তে আস্তে উঠে বসি, 2 পা সামনের দিকে এক্সটেন্ড করে দেই, দণ্ডাসনাতে বসি। দম নেই, 2 হাত উপরের দিকে তুলি, দম ছেড়ে সামনের দিকে ঝুঁকে পশ্চিমোত্তানাসনা। 1, হাঁটু সোজা রাখি, 2, 3, 4, 5, 6, 7। ধীরে ধীরে উঠে আসি, ডান পাটাকে ভাঁজ করি, বাম পা সোজা রাখি, 2 হাত তুলে লম্বা দম নেই, দম ছেড়ে সামনের দিকে, বাম হাঁটু সোজা রাখি, 1, 2, 3, 4, 5, 6, 7। উঠে আসি, পা চেঞ্জ করে 2 হাত তুলে লম্বা দম নেই, দম ছেড়ে সামনের দিকে, 1, 2, 3, 4, 5, 6, 7। ধীরে ধীরে উঠে আসি, 2 পা সোজা, দম নেই, 2 হাত উপরের দিকে, দম ছেড়ে সামনের দিকে ঝুঁকি, 1, 2, 3, 4, 5, 6 and 7। 2 পা ভাঁজ করি, 2 পায়ের গোড়ালি হিপের 2 পাশে নিয়ে যাই, মাঝখানে বসি, 2 হাত পেছনে, অথবা গোড়ালি ধরে হিপ উপরে তুলি, মাথা পেছন দিকে ঝুলিয়ে দিই, 1, 2, 3, দম স্বাভাবিক রাখি, 4, 5, 6, 7, 8, 9। আস্তে আস্তে হিপ মাটিতে নামাই, আবার 2 পা সামনের দিকে এক্সটেন্ড করে ডান পা ভাঁজ করি, ডান হাত পেছনে নিয়ে যাই, মেরুদণ্ড সোজা রেখে বসে, বাম হাত দিয়ে ডান হাঁটু ধরে ডানে টুইস্ট, বক্রাসনা ডান দিকে, 1, 2, 3, 4, 5, 6, 7। সাইড চেঞ্জ করে বাঁ দিকে, 1, 2, 3, 4, 5, 6, 7। সাইড চেঞ্জ করি, দম নেই, 2 হাত উপরের দিকে, দম ছেড়ে সামনের দিকে ঝুঁকে পায়ের আঙ্গুল বা গোড়ালি ধরে, 1, 2, 3, 4 and 5। উঠে আসে, এবার শুয়ে পড়ি, 2 পা ভাঁজ করি, 2 পায়ের গোড়ালি হিপের কাছাকাছি নিয়ে আসি, এবার হিপ উপরের দিকে তুলি, ব্রিজ পজে আসি, 1, 2, দম স্বাভাবিক রাখি, 3, 4, 5, 6, 7, 8, 9। আস্তে আস্তে হিপ মাটিতে নিয়ে আসি, 2 পা সোজা, এবার 2 পা ভাঁজ করি, 2 পায়ের পাতা মুখোমুখি, একসাথে 2 পা টেনে ধরি, 2 হাঁটু দুদিকে ধরে রাখি, 1, দম স্বাভাবিক রাখি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। পা ছেড়ে দেই, 2 পা শেক করি, আবার 2 পায়ের গোড়ালি হিপের কাছাকাছি নিয়ে আসি, হিপ উপরের দিকে তুলি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আস্তে আস্তে হিপ মাটিতে, 2 পা সোজা, এবার ডান পা ভাঁজ করে পেটে চাপ দিয়ে ধরি, 1, 2, 3, 4, 5। ডান পা ছেড়ে দেয়, বাম পা ভাঁজ করে পেটে চাপ দিয়ে ধরি, 1, 2, 3, 4, 5, 6, 7। বাম পা ছেড়ে দেয়, এবার ডান পা ভাঁজ করে ডান হাঁটুটাকে ডান দিকে মাটিতে রাখি, ডান হাত দিয়ে ডান পাটাকে ধরে রাখি, ডান হাঁটুটাকে ধরে রাখি, 1, দম স্বাভাবিক রাখি, 2, একটু টেনে ধরি,
3 4 5 6 7 8 9 ডান পা ছেড়ে দেই। এবার বাম পা ভাঁজ করি, বাম হাঁটুটাকে ধরে রাখি, ডান পা সোজা রাখি। 1 2 3 4 5 6 7 8 9 10 বাম পা ছেড়ে দিই। এবার দুই পা একসঙ্গে পেটের উপরে চাপ দিয়ে ধরি। 1 দম স্বাভাবিক রাখি। 2 3 4 5 ডানে বামে একটু রকিং করি। 1 2 3 এবার হাঁটু ধরে সামনে পিছনে রকিং করি। 1 2 3 4 and 5 এবার আস্তে আস্তে পেছন দিকে শুয়ে পড়ি আমরা। দুই পায়ের মাঝখানে গ্যাপ রাখি, দুই হাত কোমরের দুই পাশে বা শোল্ডার বরাবর দুই দিকে ছেড়ে দেই, চোখ বন্ধ রাখি, রিল্যাক্স থাকি। লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছেড়ে কয়েকবার। আবার লম্বা দম নেই, ধীরে ধীরে দম ছাড়ে। আবার লম্বা দম নেই, ধীরে ধীরে দম ছাড়ি। রিল্যাক্স থাকে। দম স্বাভাবিক রাখি, দমের দিকে মনোযোগ রাখার চেষ্টা করি। ঘুম চলে আসলে ঘুমিয়ে পড়ি, রিল্যাক্স থাকি। কিছুক্ষণ পর আমি আপনাকে জাগিয়ে তুলব, ততক্ষণ পুরোপুরি রিল্যাক্স।
আপনি পুরোপুরি রিল্যাক্স অবস্থায় আছেন। এবার লম্বা দম নেন, বুক ফুলিয়ে ধীরে ধীরে দম ছাড়েন। আবার বুক ফুলিয়ে লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়েন। হাতের এবং পায়ের আঙুল আস্তে আস্তে নাড়াচাড়া করেন। 2 হাত মুষ্টিবদ্ধ করে আবার ছেড়ে দেন, মুষ্টিবদ্ধ করেন আবার ছেড়ে দেন। পায়ের আঙুল নাড়াচাড়া করেন, পায়ের গোড়ালি, হাতের কবজি নাড়াচাড়া করেন। কোনোই ভাঁজ করেন, হাঁটু ভাঁজ করেন। এবার ডানে অথবা বামে যে কোনো দিকে কাত হয়ে শুয়ে আস্তে আস্তে হাতের সাপোর্ট নিয়ে উঠে বসেন। মেরুদণ্ড সোজা রেখে শোল্ডার রিল্যাক্স রেখে বসেন। দুই হাত মুখের সামনে নিয়ে আসেন, 2 হাতের তালু রাব করেন। দুই হাত চোখের ওপর আলতো করে ধরেন, হালকা মাসাজ করেন। ধীরে ধীরে হাত নামান, চোখ খোলেন। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আজকের প্র্যাকটিস ভালো লেগেছে। হিপ খুব ইম্পর্ট্যান্ট একটা বডির পার্ট। আমাদের হিপ ফ্লেক্সিবিলিটি কম থাকার কারণে অনেক ধরনের কমপ্লিকেশন দেখা দেয়। শুধুমাত্র হিপের জন্য না বা শুধুমাত্র পায়ের জন্য না, আমাদের রিপ্রোডাক্টিভ হেলথের জন্য হিপের এবং হিপের আশেপাশের যে মাসলগুলো আছে সেই মাসলগুলোর ফ্লেক্সিবিলিটি এবং স্ট্রেংথ ভালো রাখাটা খুব জরুরি। তো আপনারা আজকের এই প্র্যাকটিসটা মাঝে মাঝে করার চেষ্টা করতে পারেন। আশা করছি এটাতে আপনাদের ভালো হবে। তো সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী সেশনে। আসসালামু আলাইকুম।